বিপিএল এর প্লে অফে ওঠার নিয়মটা খুব সহজ। টুর্নামেন্ট 7টা দল খেলছে, প্রত্যেকের সঙ্গে 2টো করে ম্যাচ খেলছে, অর্থাৎ ডাবল লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে প্রতিটি দল 12টি করে ম্যাচ খেলবে। এরপরে পয়েন্ট টেবিলে সবচেয়ে উপরে থাকা 4টি দল খেলবে প্লে অফে। এরই মধ্যে প্রথম 8 ম্যাচের মধ্যে 8টিতেই জিতে 16 পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্সের প্লে অফ খেলাটা নিশ্চিত হয়ে গিয়েছে। আসলে কি হয়েছে, মানে আপনি যদি পয়েন্ট টেবিলটা দেখেন তাহলে আপনার মধ্যে একটা খটকা তৈরি হতে বাধ্য। খটকাটা কোথায় এবং সেটা আমি আসলে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। আর এর বাইরে গিয়ে আসলে প্লে অফে কোয়ালিফাই করতে হলে কত পয়েন্ট পেতে হবে, নাম্বার তো না, কত পয়েন্ট পেতে হবে, ম্যাজিক নাম্বারটা কত ওই পয়েন্টের ক্ষেত্রে, এবং ন্যূনতম কত নাম্বার না পেলে প্লে অফের আশাই আসলে করা যাবে না। সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত রংপুর রাইডার্সের সঙ্গী হবার জন্য কোন 3টা দল ফেভারিট এই মুহূর্তে দাঁড়িয়ে বিপিএল এর, সেটাই আলোচনা করছি। দেখুন, আমি লাস্ট লাইনটা বললাম রংপুর রাইডার্সের সঙ্গী হবার ক্ষেত্রে কোন 3টা দল। সেক্ষেত্রে রংপুর রাইডার্স প্লে অফে কোয়ালিফাই করে ফেলেছে, হ্যাঁ করে ফেলেছে, কিন্তু আমি কনফিউশনের জায়গা, খটকা লাগার জায়গাটা কোথায়, যে আপনি যখন পয়েন্ট টেবিলটা দেখবেন তখন আপনার মনে হবে যে না, অন্তত পক্ষে মানে এখানটাতে তো 5টা দলের অন্তত পক্ষে 16 পয়েন্ট রংপুর রাইডার্সের সমান পয়েন্ট হয়ে যাবার সম্ভাবনা আছে। তাহলে তো হচ্ছে কি নেট রান রেট ফান্ডেড তো রংপুরও বাদ পড়ে যেতে পারে। কিভাবে সেটা আছে, ধরেন ঢাকা ক্যাপিটালস 2টা মানে তাদের হচ্ছে কি 2 পয়েন্ট আছে, হাতে 4টা ম্যাচ রয়েছে, সেই 4টা ম্যাচ তারা যদি যেতেও 10 পয়েন্ট হবে, রংপুরের কাছাকাছি নয়। সিলেট স্ট্রাইকার্স এর পয়েন্ট হচ্ছে গিয়ে 4, তাদের হাতে আছে 5 ম্যাচ, সেই 5 ম্যাচ যদি তারা যেতেও 10 যোগ 4 14 পয়েন্ট তাদের হবে, রংপুরের সমান হবে না। কিন্তু বাকি যেই 4টা দল রয়েছে তাদের পয়েন্ট তো হিসাবে বলে, আপনি খোলা চোখে যদি আপনি দেখেন এক নজরে, তাহলে মনে হবে যে না, রংপুরের এই যে এখন যে ন্যূনতম এখন যে 16 পয়েন্ট, সেই পয়েন্ট তো তাদের হতে পারে, মানে রংপুর শেষ 4টা ম্যাচ হেরে যাবে আমি সেটা বলছি না, কিন্তু আমি বলছি যে সেটা কাগজে কলমে গাণিতিকভাবে তো সেটা হতে পারে বলে মনে হয়। কিভাবে, ধরেন এখানে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস 2টা দলেরই পয়েন্ট হচ্ছে গিয়ে 8 করে, তাদের 6টা করে ম্যাচ বাকি রয়েছে, ফলে তাদেরকে তো আসলে ওই 16 পয়েন্ট হতেই পারে। আর এইখানটাতে দুর্বার রাজশাহী 7 ম্যাচ খেলে তাদের পয়েন্ট হচ্ছে গিয়ে এইখানটাতে 6, তারা যদি হাতে থাকা 5টে ম্যাচ জিতে তাহলে তো 10 যোগ 6 তাদের হচ্ছে গিয়ে 16 পয়েন্ট হয়ে যাবে। খুলনা টাইগার্সের পয়েন্ট হচ্ছে গিয়ে 6 ম্যাচ শেষে 4, বাকি 6 ম্যাচ যদি তারা জেতে তাহলে 6 দুগুণে এখানে 12 পয়েন্ট, 12 যোগ 4 16 পয়েন্ট তো তাদেরও হবে। কিন্তু আসলে এটা হবে না। কেন হবে না জানেন, কারণ দুর্বার রাজশাহী এবং খুলনা টাইগার্স এই 2টা দলের মুখোমুখি লড়াই রয়েছে, মুখোমুখি ম্যাচ রয়েছে, ফলে খুলনা টাইগার্স তো তাদের 6টা ম্যাচে জিততে পারবে না, দুর্বার রাজশাহী তো তাদের 5টা ম্যাচে জিততে পারবে না, তাদের তো মুখোমুখি লড়াই রয়েছে। ফলে এই 2টা দলের একটা দলের পয়েন্ট অন্তত পক্ষে 16 চেয়ে কম হবেই। সেক্ষেত্রে ওইখানটাতে রংপুর রাইডার্সের প্লে অফ খেলাটা একেবারে নিশ্চিত হয়ে গেছে। যাক, এটা একটা কনফিউশনের জায়গা, একটা খটকার জায়গা, সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এখন প্লে অফে কোয়ালিফাই করতে হলে দলগুলোকে কত পয়েন্ট আসলে পেতে হবে? রংপুর রাইডার্স যে 16 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করেছে, সেই 16 পয়েন্টই কি পেতে হবে? 16 পয়েন্ট না পেলে কি কোয়ালিফাই করা যাবে না প্লে অফের জন্য? আমরা যদি গত 2টা বিপিএল দেখি, 2023 এবং 2024, সেইখানে প্লে অফে কোয়ালিফাই করা চতুর্থ দলটার পয়েন্ট ছিল গত 2বারই 14, কিন্তু 14 পয়েন্টই কোয়ালিফাইয়ের জন্য যথেষ্ট ব্যাপারটা সেরকম ছিল না। কেননা 2023-এ 5 নম্বর দলটির পয়েন্ট ছিল হচ্ছে গিয়ে 6, 2024-এ 5 নম্বর দলটির পয়েন্ট ছিল 10, অর্থাৎ 14 পয়েন্টই লাগতো কোয়ালিফাই করার জন্য। ব্যাপারটা তা না, তার চেয়ে কম পয়েন্টেও কোয়ালিফাই করাটা সম্ভব ছিল। আমার কাছে এইবার বিপিএল এই মুহূর্তে যেই জায়গাটাতে এসে দাঁড়িয়ে আছে, তাতে আমার কাছে মনে হচ্ছে ওই 14টাই হচ্ছে গিয়ে ম্যাজিক নাম্বার। আমি ওই 14 পয়েন্টকেই ম্যাজিক নাম্বার হিসাবে ধরতে চাই, যে কোনো দল যদি 14 পয়েন্ট অ্যাচিভ করতে পারে তাহলে বিপিএল এ প্লে অফে তারা অবশ্যই কোয়ালিফাই করবে। এবং সেই ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে কারা রয়েছে? ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংস। এই 2টা দলই 6টা করে ম্যাচ খেলেছে, 4টা করে ম্যাচ জিতেছে, 4 দুগুণে 8 পয়েন্ট করে তাদের রয়েছে। এখন তাদের হাতে আরো 6টা ম্যাচ রয়েছে, সেই 6টা ম্যাচে যদি তারা 3টা ম্যাচ জিতে তাহলেই তো 8 যোগ 6, 3 ম্যাচ জিতলে 6 পয়েন্ট, 14 পয়েন্ট হয়ে যাবে। এবং ইন্টারেস্টিংলি এই ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংস তাদের পরস্পরের মুখোমুখি লড়াই 2টাই বাকি, 2টা ম্যাচ তাদের বাকি রয়েছে। ফলে আমার কাছে মনে হচ্ছে যে এই 2টা দল তাদের হাতে থাকা 6টা করে ম্যাচ যে রয়েছে, সেখানে 3টা করে ম্যাচ অন্তত পক্ষে তারা জিতবে এবং 14 পয়েন্ট তাদের অন্তত পক্ষে হয়ে যাবে, এবং এই 2টা দলের কোয়ালিফাই করাটা নিশ্চিত হয়ে যাবে ওই 14 ম্যাজিক নাম্বার নিয়ে। এখন এই 14 পয়েন্টকে অন্য কোন দল করতে পারে, দুর্বার রাজশাহী কিংবা ধরেন খুলনা টাইগার্স কিংবা ধরেন হচ্ছে গিয়ে ওইখানটাতে আপনার হচ্ছে গিয়ে ঢাকা পারবে না, আর সিলেট স্ট্রাইকার্স তারা কি আসলে পারবে কিনা? 14 কি লাগবে কিনা? না, 14 লাগবে না। 14 ম্যাজিক নাম্বার, 14 হলে আর কোনো অনিশ্চয়তা থাকবে না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে 12 পয়েন্টও কোয়ালিফাই করা সম্ভব, ইভেন 10 পয়েন্টও সম্ভব।
মানে আপনি যদি নানান ইকুয়েশন টিকুয়েশন করেন ইভেন 10 পয়েন্টও কোয়ালিফাই করা সম্ভব নেট রান রেট ফান রেট ওইসব হিসাব সামনে নিয়ে আসার জন্য। 10 পয়েন্টে যদি সম্ভব না হয় তাহলে তো ভাই ঢাকা ক্যাপিটালসের আর কোনো চান্সই নেই, কেন না তারা প্রথম 8 ম্যাচের মধ্যে একটা মাত্র জিতেছে, সেইখানটাতে তাদের 2 পয়েন্ট, হাতে থাকা যে 4টি ম্যাচ তাদের রয়েছে সেই 4টা ম্যাচই তাদের জিততে হবে, তাহলে ওই 8 পয়েন্টের সঙ্গে এই 2 পয়েন্ট যোগ হয়ে 10 পয়েন্ট হবে, তাদের কোয়ালিফাই করার প্লে অফে একটুখানি সম্ভাবনার জায়গাটা টিকে থাকতে হবে। কিন্তু কোনো একটা ম্যাচ যদি তারা হাতে থাকা 4টি ম্যাচের মধ্যে, 4টা ম্যাচ কাদের সঙ্গে বাকি রয়েছে এই ঢাকা ক্যাপিটালসের, সেটা হচ্ছে গিয়ে সিলেট স্ট্রাইকার্স, চিটাগাং কিংস, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, কোনো একটা ম্যাচ যদি ঢাকা ক্যাপিটাল ছেড়ে যায় তাহলেই তাদের আর প্লে অফে খেলার কোনো চান্স থাকবে না। কিন্তু ঢাকাকে আমি ব্যতিক্রমের ব্র্যাকেট বন্ধু, মানে 10 পয়েন্টও সেটা নিশ্চিত হতে পারে প্লে অফ, কিন্তু আমার কাছে মনে হয় যে 12 পয়েন্ট আসলে প্লে অফে কোয়ালিফাই করার ক্ষেত্রে আসলে লাগবে। এখন সেই 12 পয়েন্ট তো ঢাকার আর হবে না, ঢাকাকে তখন রেস থেকে বাইরে রাখতে হবে। 12 পয়েন্ট হওয়ার জন্য বাকি যেই 3টা দল থাকছে, মানে ওই 3টা দলের কথা তো বললাম, রংপুর কোয়ালিফাই করে ফেলেছে, ওইখানটাতে হচ্ছে গিয়ে বরিশাল এবং চিটাগাং এর কথা বললাম, তাদের অন্তত 14 পয়েন্ট হয়ে যাবে। কিন্তু দুর্বার, রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স এবং খুলনা টাইগার্স, এই 3টা দলের লড়াই হবে 12 পয়েন্টের লড়াই, যে তারা আসলে 12 পয়েন্ট পেতে পারে কি না। দুর্বার রাজশাহী 7 ম্যাচ খেলে তাদের পয়েন্ট এখন হচ্ছে গিয়ে 6, তাদের 12 পয়েন্ট পেতে হলে বাকি 3 ম্যাচের মধ্যে, বাকি 5 ম্যাচের মধ্যে 3টা তাদের জিততে হবে। যদি তারা 4টা ম্যাচ জিতে তাহলে তো তাদের 14 পয়েন্টই হয়ে যাবে, তারা কোয়ালিফাই করে ফেলবে। অর্থাৎ দুর্বার রাজশাহীর কোয়ালিফাই নিশ্চিত করার জন্য বাকি 5 ম্যাচের মধ্যে 4টা জিততে হবে, 4টা জিতলে নিশ্চিত, 3টা জিতলেও তাদের চান্স থাকবে। খুলনা টাইগার্সের 6 ম্যাচের মধ্যে তাদের পয়েন্ট হচ্ছে গিয়ে 4, 14 করতে হলে হাতে থাকা বাকি 6 ম্যাচের মধ্যে তাদের 5টা জিততে হবে। খুলনা যদি বাকি 6 ম্যাচের 5টা জিতে তাদের 14 পয়েন্ট হবে, তাদের কোয়ালিফাই পুরোপুরি নিশ্চিত হবে, কিন্তু অন্ততপক্ষে তাদের 4টা জেতার টার্গেট করতে হবে, সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে 12, প্লে অফে খেলার সম্ভাবনাটা তাদের তখনও থাকবে। আর সিলেট স্ট্রাইকার্স তাদের 7 ম্যাচ শেষে পয়েন্ট হচ্ছে গিয়ে এই মুহূর্তে 4, হাতে থাকা 5 ম্যাচের মধ্যে 5টাই যদি তারা জেতে সেক্ষেত্রে তাদের 14 পয়েন্ট হবে, ম্যাজিক নাম্বার, তাদের কোয়ালিফাইটা নিশ্চিত হবে, কিন্তু অন্ততপক্ষে 4টা জেতাটা তাদের টার্গেট করতে হবে যেন 12 পয়েন্ট হয়, সেক্ষেত্রে তাদের ওই প্লে অফে কোয়ালিফাই করার চান্সটা থাকবে। তাহলে সবকিছু মিলিয়ে উপসংহারটা কি টানা যায়, কনক্লুশনটা কি ড্র করা যায়? কনক্লুশন হচ্ছে 16 পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্সের প্লে অফ কোয়ালিফাই করাটা নিশ্চিত, কিন্তু আমার কাছে মনে হয় ম্যাজিক নাম্বার হচ্ছে গিয়ে 14 পয়েন্ট যাদেরই হবে তারাই প্লে অফে নিশ্চিতভাবে খেলবে। রানরেট টার্নরেটের ইকুয়েশন এখানে আপনি সামনে আনতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে নিশ্চিতভাবেই খেলবে 14 পয়েন্টে। কিন্তু আমার মনে হয় যে 12 পয়েন্ট হবে হচ্ছে গিয়ে নাম্বার যেটাতে আসলে প্লে অফে খেলা যেতে পারে। 12 পয়েন্ট আসলে দলগুলোকে, বাকি দলগুলোকে টার্গেট করতে হবে। আর ঢাকার টার্গেট তো আসলে 10-এর বেশি করার কোনো উপায় নেই, এই 10 পয়েন্টেই আসলে অন্য দলগুলোর নিজেদের মধ্যে জয় পরাজয় কামড়া কামড়িতে যদি 10 পয়েন্টে এসে যদি লাস্ট পজিশনটাতে থাকে তাহলে তাদের সেই চান্সের জায়গাটাতে থাকবে। আমার কাছে প্লে অফে কোয়ালিফাই করার ক্ষেত্রে রংপুর রাইডার্সের সঙ্গী হিসাবে শেষ পর্যন্ত গিয়ে বাকি 3 ফেভারিটের মধ্যে অবভিয়াসলি ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংস থাকবে। আর 4 নম্বর স্থানের জন্য বাকি 4টা দলের যে লড়াই, সেইখানটা থেকে আমার মনে হয় ঢাকা ক্যাপিটালস, সিলেট স্ট্রাইকার্স, দুর্বার রাজশাহী, 3টাকে পেরিয়ে আমার কাছে এখনো মনে হয় খুলনা টাইগার্সের চান্সটা বেশি, যদিও তাদের এই সর্বশেষ 4টা ম্যাচ তারা হেরেছে। সো আপনার কাছে কি মনে হয় যে ম্যাজিক নাম্বারটা কত নাম্বার হলে কোয়ালিফাই করবে এবং শেষ পর্যন্ত যে কোন 4টা দল বিপিএল এ প্লে অফে কোয়ালিফাই করবে বলে আপনার কাছে মনে হয় জানাতে পারেন।